তুমি অন্যের জানাজা পড়তে যাও, তোমার জানাজায় অনেক লোক আসবে। তুমি অন্যের জন্য দোয়া করো, তোমার জন্য অন্যরা দোয়া করবে। ও দায়িত্বশীল বাবা, সন্তানকে বাঁচাবার আগে নিজে বাঁচবেন। নিজে নামাজ পড়ে না, সন্তানের নামাজের হুকুম। শিক্ষক সাহেবরা নিজে আগে জাহান্নাম থেকে বাঁচবেন, ছাত্রদের বাঁচাবার ফিকির করেন। নিজে যদি সারা রাত মোবাইল চালান, ছাত্রদের মধ্যে আসর চলে যাবে, ওই ছাত্র মোবাইল থেকে দূরে যাবে না। নিজে যদি তাহাজ্জুদ না পড়েন, ছাত্রর মধ্যে তাহাজ্জুদের অভ্যাস আসবে না। এ কারণেই তো আল্লাহ বলেছেন, লিমা তাকুলুনা মা লা তাফআলুন। দায়িত্ব সম্পর্কে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে। আয়াতের মধ্যে আল্লাহ মুমিনকে দুইটা কর্মসূচি দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, ও মুমিন আল্লাহকে ভয় করো, শুধু না হক আদায় করে করো। আয়াতটা শুইনা সাহাবায়ে কেরাম বেকারার হয়ে গেলেন। আল্লাহ যত বড়, তার হক আদায় করা বান্দার দ্বারা সম্ভব না। নবীও চিন্তায় পড়ে গেলেন। আল্লাহ কয়, জিবরাইল জলদি করে যাও, আমার নবীর পেরেশানি দূর করো। নবীকে শুনায়া দাও, ইত্তাকিল্লাহা মাস্তাতাতুম, আমাকে হক আদায় করে ভয় করার প্রয়োজন নাই, বরং বান্দা তার সাধ্যমতো আমাকে ভয় করবে। এখানে যারা বসে আছি সবাইকে যদি প্রশ্ন করি, আপনারা আল্লাহকে কারা কারা ভয় করেন? সবাই দোনো হয় দেন, জিগাই না, এর মধ্যে হাত উঠানো শুরু হয়ে গেছে। যদি প্রশ্ন করি, সবাই বলবে আমি আল্লাহকে ভয় করি। অথচ এখানে এমন আশেক আছে, ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসরেরও খবর নাই, মাগরিবেরও খবর নাই, সেও বলে আল্লাহকে ভয় করি। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ে বলি আল্লাহকে ভয় করি। আপনি দাড়ি না রাখিয়া বলেন আল্লাহকে ভয় করি। আমি দাড়ি রেখে বলি আল্লাহকে ভয় করি। আপনি পর্দা না করে বলেন আল্লাহকে ভয় করি। আমি পর্দা রক্ষা করে বলি আল্লাহকে ভয় করি। আপনি হারাম খাইয়া বলেন আল্লাহকে ভয় করি। আমি হালাল খাইয়া বলি আল্লাহকে ভয় করি। দুই ভয় কি সমান? আপনার ভয় আসলে কোনো ভয় না। এবার বুঝেন ভয় কি জিনিস। উদাহরণ দিয়ে এভাবে বলি, একটা সন্তান মা বাবাকে ভয় করে। প্রমাণ? বলে মা বাবার সামনে সন্তান অন্যায় করে না। কেন? বলে মাইরের ভয়। একটা ছাত্র শিক্ষকের ভয় করে। প্রমাণ কি? বলে শিক্ষকের সামনে ছাত্র অন্যায় করে না। কেন? বলে শাস্তির ভয়। ঠিক এই দুনিয়ায় যেই কোনো বান্দা বান্দি আসলেই আমার আল্লাহকে ভয় করে, আসলেই যদি কেউ আল্লাহকে ভয় করে, কোনো বান্দা গলায় ছুরি লাগাবে, দাড়ির মধ্যে অস্ত্র লাগাবে না। হরকে দারাত খৌফে হকদার দিল মদহম, জন্নাতুল মাওয়া দেহদ উরা মাকাম, জুজবা হকচি জে মখাজ ইনসুজা, ফজলে উআ মস্তে দর জুমলা জাহা। আল্লাহ বলেন আমাকে তোমার সাধ্যমতো ভয় করো। ভয় করার অর্থ কি? ভয়ের নাম তাকওয়া, ভয়ের নাম খশিয়া, ভয়ের নাম খৌফ। লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআ, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আলেম ওলামার আল্লাহকে অন্য বান্দাদের মধ্য থেকে বেশি ভয় করবে। ভয় করার মানি সাধারণ মানুষ বাম হাতে পানি পান করবে, একজন আলেম সহসায় বাম হাতে পানি পান করবে না। সাধারণ মানুষ শয়তানের ওয়াসওয়াসায় গলায় চেইন লাগাবে, বাম হাতে আংটি পরবে, একজন আলেম কখনো তা করবে না। সাধারণ মানুষ শয়তানের ধোকায় পড়ে উল্টাপাল্টাভাবে চলাফেরা করবে, কিন্তু একজন আলেম কখনো উল্টাপাল্টা চলাফেরা করবে না। সাধারণ মানুষ শয়তানের ধোকায় পড়ে পর্দার বাইরে চলবে, একজন আলেম কখনো ভুলে পর্দার বাহিরে লঙ্ঘন করে চলবে না। আল্লাহর ভয় যাদের অন্তরে থাকবে, সে সীমাহীনভাবে আল্লাহর মহব্বতে গুনাহ থেকে বেঁচে থাকবে। আরে তাকওয়া, তাকওয়া কি জিনিস? বলে বেশি বেশি নামাজ পড়ার নাম তাকওয়া না, বেশি বেশি জিকির করার নাম তাকওয়া না, বেশি বেশি তেলাওয়াত করার নাম তাকওয়া না। তাকওয়া কি হলো? ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস, আল ইহতিরাজ আনিল মাসিয়া, গুনাহ থেকে বেঁচে থাকার নাম হলো তাকওয়া। বেশি বেশি আমল করার নাম তাকওয়া না, গুনাহ থেকে বেঁচে থাকার নাম তাকওয়া। বেশি বেশি জিকির করার নাম তাকওয়া না। আপনি নামাজও পড়েন, জিকিরও করেন, ফাগরিও বাঁধেন, মিথ্যাও বলেন, সুদও খান, বিয়ার সময় মাইয়া বলার নামে যৌতুকও নেন।
এরকম কোনো দরবেশ নাই দুনিয়ায়। আমি মাঝে মাঝে বলি, ও তাবলিগওয়ালা, পীর সাহেবের মুরিদ, ও হাজি সাহেব, তোমার ইমানের পাওয়ার কত? কয় মাইয়ে বলার বিয়ার সময় টের পাওয়া যায় পাওয়ার কত। কি গায়ে হলুদ ধুমধাম চলতেছে ঘরের মধ্যে, বাইরে দিয়ে একেবারে কলা পাতা দিয়া সুপারি গাছের পাতা দিয়া পর্দা লাগাইছে, ভিতরে চাস্তো বোন চাস্তো ভাই, মামতো বোন মামতো ভাই, সদরঘাট আছে না নাই? আল্লাহ হেদায়াত দান করুন। তাহলে বেশি বেশি জিকিরের নাম তাকওয়া, বেশি বেশি তেলাওয়াতের নাম তাকওয়া, বেশি বেশি আমলের নাম তাকওয়া না, গুনাহ থেকে বাঁচার নাম। এজন্য আমি এভাবে বলি মিলাইয়া, তুমি নেক আমল করতে পারো আর না পারো, গুনাহ করিও না। বাস, তুমি কারো উপকার করতে পারো না পারো, ক্ষতি করিও না। তুমি কারো প্রশংসা করতে পারো বা না পারো, বদনাম করিও না। এই তিন কথার উপরে মজবুত হও, জান্নাত রেডি হয়ে যাবে। পারলে নেক আমল করো, না পারলে চুপ, গুনাহ করিও না। পারলে প্রশংসা করো, না পারলে চুপ, বদনাম করিও না। পারলে কারো উপকার করো, না পারলে চুপ থাকো, কারো ক্ষতি করিও না। এটাই হলো আসল তাকওয়ার মূল স্লোগান। আল্লাহ বলেন আমাকে ভয় কর, মানে গুনাহ থেকে নিজেকে বাঁচাও। এখন গুনাহ থেকে কেমনে বাঁচাবো? আল্লাহ বলেন মুসলমান হইয়া মর, মুসলমান না হইয়া মরবি না। এক সূরায় কয় মুসলমান হব না মরব না, কয় না মুসলমান না হইয়া মরবি না। কথার ব্যাখ্যা কি? বলে সময় তোমার হাতে বাঁধা নাই, কখন মরণ হবে জানা নাই, অতএব তুমি মুসলমান না হইয়া মরিও না। কথার ব্যাখ্যা হলো মুসলমান হইতে দেরি করিও না। আর মুসলমান এখানে সবাই মুসলমান না, তা আল্লাহ আবার মুমিনের কয় মুসলমান হও, তার মানে এই ব্যাখ্যা দেওয়ার সময় নেই। আল্লাহ মুমিন হওয়ার পরে, মুসলমান হওয়ার পরে আবার কেন বলেন মুসলমান হও? আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমিনু বিল্লাহ, ও মুমিনেরা আল্লাহর উপর ঈমান আনো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, ও মুসলমান মুমিনেরা ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো। ভাইরা আমার, শেষ কথা হলো মুসলমান হইয়া কবরে যেতে হবে। খাঁটি মুসলমান কাকে বলে? বলে ইসলাম থেকে মুসলিম, মুসলিম থেকে মুসলমান। ইসলাম অর্থ গরদান নেহাদান বতাআত, বিনয়ের সাথে আল্লাহর কাছে আত্মসমর্পণ করার নাম মুসলিম। ইসলাম আত্মসমর্পণ যে করে তার নাম মুসলিম। ইসলাম অর্থ আত্মসমর্পণ করা, যে আত্মসমর্পণ করে তার নাম মুসলিম। আত্মসমর্পণ করো, গুনাহ করব না, করে ফেলেছি মাফ করে দাও। পিছনে যা করেছি সেখান থেকে পবিত্র হওয়ার জন্য একটা পুঁজি লাগবে, নাম তাওবা। সামনের জীবনে যেন গুনাহ না হয় সেই ক্ষেত্রে বেঁচে থাকার জন্য একটা পুঁজি লাগবে, নাম তাকওয়া। পিছনের গুনাহ থেকে ক্ষমার জন্য লাগবে তোমার তাওবা ইস্তেগফার। সামনের জীবনে যেন গুনাহ থেকে বেঁচে থাকতে পারি সেজন্য লাগবে তাকওয়ার মেডিসিন, আল্লাহর ভয়। ও আল্লাহর বান্দারা, ও যুবক বাবারা, বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা বোনেরা, জীবনে গুনাহ তো কম করি নাই। হাতের গুনাহ, চোখের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের গুনাহ। এখনো তওবা করার সময় পিছনের গুনাহ থেকে আল্লাহর কাছে তওবা করি। ও দয়ার মালিক, জীবনে আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া সুন্নাত অনুযায়ী জীবনটা চালাবো। ও আল্লাহ তুমি মাফ করে দাও। ও যুবক বাবা, তওবা করো। তোমার মতো যুবক জেনারেল লাইনে নামাজ পড়ে নাই, দুনিয়ার লাইনে কাজ করে, কৃষি কাজ করে নামাজ পড়ে, নদীতে মাছ ধরে নামাজ পড়ে, ব্যবসা করে নামাজ পড়ে, চাকরি করে নামাজ পড়ে। তুমিও তৈরি হয়ে যাও, আর নামাজ ছাড়িও না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের দোয়া নিয়া সামনে আগাও। মা বাবারাও তৈরি হয়ে যান, আল্লাহর মোহাব্বতে তওবা করেন। জীবনে আর গুনার কাছেও যাবেন না, আর নবীর তরিকার বাহিরে চলবেন না। তওবা করার যদি নিয়ত কারো হয়, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দেই। আয় আল্লাহ, আমাদের হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক আমাদের দান করেন, আমিন। সবার তওবা ঠিক আছে তো ইনশাআল্লাহ? যুবক বাবারা কি ঠিক আছে?
আর চোখের গুনাহ, হাতের গুনাহ, জবানের গুনাহ করা যাবে না। আল্লাহ আমাদের তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন।